দাবি ছিল আপনাদের, আর কি হলো? আমাদের মূলত 6টা দাবি ছিল। সেই দাবিগুলো আমরা স্যারের কাছে জানিয়েছি। স্যার বলেছেন, আমাদের সঙ্গে উনি সহমত পোষণ করেছেন। উনি বলেছেন হ্যাঁ, আপনাদের দাবিটা ন্যায্য, আপনাদের অবশ্যই আপনারা যে পরিমাণ ফিল্ডে কাজ করেন, যা আপনাদের জন্যই আমাদের স্বাস্থ্য ব্যবস্থা দাঁড়িয়ে আছে। উনি আমাদের সঙ্গে একদম সহমত। উনি ওনার জায়গায় জানাবেন বলেছেন এবং ওনার পারিপার্শ্বিক আমাদের হুগলি ডিস্ট্রিক্টে যে কোনো সমস্যা হলে ওনাকে জানানোর জন্য উনি বলেছেন যে আমাকে জানাবেন, আমি সহযোগিতা আপনাদের সাথে করব। তা আমরা ওনার কাছে সমস্তটাই রেখেছি এবং উনি আমাদের যে ইনসেনটিভ ভাগে ভাগে দেওয়া হয় তাতে উনিও খুবই মর্মাহত। উনি বলেছেন হ্যাঁ, এটা আপনাদের অবশ্যই এককালীন পাওয়া উচিত এবং আপনাদের যে টাকা পয়সা আপনারা পাচ্ছেন না সেগুলো আপনাদের অবশ্যই পাওয়া উচিত এবং বৃদ্ধি করাও উচিত, আপনারা যে পরিমাণ ফিল্ডে কাজ করেন। তাই জন্য উনি ওনার জায়গায় জানাবেন বলেছেন। আমাদের যে মেনলি দাবিটা, এটা আমাদের সরকারের কাছে দাবি যে আমাদের 15,000 টাকা মাসিক ভাতা করতেই হবে অবশ্যই, না হলে আমরা কর্মবিরতির পথে যাচ্ছি। এটা আমরা স্যারের মাধ্যমে স্বাস্থ্য ভবনে জানাতে চাই। আর কর্মরত অবস্থায় মৃত আশাকর্মীর পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা দিতে হবে। আর ইনসেনটিভ যে আমাদের ভাগে ভাগে দেওয়া হয় পার্ট করে, সেটা যাতে না করে এককালীন যাতে ইনসেনটিভটা আমাদের মাসের প্রথম সপ্তাহের মধ্যে দেওয়া হয়, সেইটা আমরা জানিয়েছি আমাদের দাবি। ইনসেনটিভ সহ আরও সমস্ত যে পরিষেবার টাকা এখনও বাকি আছে, যেমন আমাদের পিআইএলআইয়ের টাকা আমরা 1 বছর পাইনি, 24 মার্চ পর্যন্ত টাকা পেড হয়েছে, এখন 25 সালের মার্চ হয়ে গেল, আমরা 1 বছর টাকা পাইনি। সেই সমস্ত টাকা যেন আমরা অবিলম্বে পাই সেটাও আমরা জানিয়েছি। আর আশাকর্মীদের সরকারি স্বীকৃতি, যেটা স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি, সেইটা আমরা দাবি রেখেছি এবং তার সঙ্গে সমস্ত সরকারি যে ছুটি বরাদ্দ সেইটা আমরা যেন পাই। আর মার্চ মাসে যে আরআইয়ের রিপোর্ট, এগুলো আমাদের দিতে হবে, আমরা বন্ধ রাখবো বলে স্যারকে জানিয়ে এসেছি যে আমরা এখন এই রিপোর্ট যতক্ষণ না সরকার আমাদের সঙ্গে বসছে আমরা এই রিপোর্ট কিন্তু দিচ্ছি। দীর্ঘদিনের দাবি আমরা প্রত্যেকবার বলছি, প্রত্যেকবার সরকার কেন ভাবছে না আমাদের জন্য সেটাই আমরাও বুঝতে পারছি না। তাই জন্যই তো আমাদের দেয়ালে আজ পিঠ থেকে গেছে। আমরা আজকে বড় আন্দোলনের দিকে যাচ্ছি, কর্মবিরতির পথে যাচ্ছি। যেমন কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ সবাই আন্দোলন করে তাদের দাবি ছিনিয়ে এনেছে, আমরাও সেইভাবেই ওই পথে যাচ্ছি। আমরাও আন্দোলন ছিনিয়ে আনতে চাই, আমরাও আমাদের দাবি এইভাবেই মেটাবো। ভবিষ্যতে স্বাস্থ্য ভবনেও আমরা বড়সড় আন্দোলনের পথে এগোচ্ছি। কর্মীরা আজকে ওনারা একটা ডেপুটেশন ছিল আমার কাছে, ওনাদের কিছু দাবি দেওয়া ছিল, 6 দফা দাবি দেওয়া ছিল ওনারা। তার মধ্যে একটা ছিল ওনাদের তো একটা ফিক্সড অনারিয়াম পান, ওটা তার একটা হাইকের জন্য একটা দাবিদান ছিল আর কি এটা। আর নেক্সট হচ্ছে ওনাদের বড় যেটা ছিল একটা টাইম মতন ওনাদের যেটা ইনসেন্টিভ সেটা টাইম মতন পাওয়ার ব্যাপার, আর একটা স্থায়ীকরণের ব্যাপার। এইগুলো ছিল মূল বিষয় ছিল। আর কিছু আমাদের কাজ করতে যে দৈনন্দিন যে সমস্যাগুলো সেগুলো নিয়ে আলোচনা হলো আর কি। খুব ফ্রুটফুল আলোচনা হয়েছে। আর ওনাদের যে দাবি সনদ যেটা দিয়ে গেছে আমাদের কাছে, আমরা একটু দেখে তারপর সেটা প্রধান কর্তৃপক্ষের কাছে পাঠাবো ইফ ডিমড ফিট। ওরা তো দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে হেলথের কাজ করছেন এবং অনেকটা ওনাদের অবদান আছে আমাদের পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাকে এই এতটা উন্নতি করেছে, সেই ব্যাপারে ওনাদের যথেষ্ট অবদান আছে ফিল্ড লেভেলে। তো দেখে ওনাদের দাবিগুলো খতিয়ে দেখে আমরা পাঠাবো সেখানে। আরেকটা দাবি করছি যে ওদের শুধু ওই অঙ্গনওয়াড়ি বা আশাকর্মী হিসাবে নয়, মানে বিভিন্ন যে সব কাজেই তাদেরকে ব্যবহার করা হচ্ছে, ছুটি পাচ্ছে না দাবি জানাচ্ছে, এটা বলছে। হ্যাঁ, ছুটির বিষয়টা ছিল, কিন্তু ছুটির বিষয়টা যেটা হচ্ছে ওনারা তো যতক্ষণ না স্থায়ী বা টেম্পোরারি কর্মী হিসাবে মান্যতা বা তখন সরকারি ছুটি তো সেভাবে ওনারা পেতে পারেন না আর কি, কিন্তু সেটা ডিমান্ডের মধ্যে আছে। দেখা যাক আমাদের যারা উদ্বোধন করতে হবে তারা সেটা কীভাবে ভাববেন, সেটা পাঠিয়ে দেবো।